দেব, মিঠুন চক্রবর্তী এবং ইধিকা পাল অভিনীত প্রজাপতি 2 এর টিজার ফাইনালি ইউটিউবের পর্দায় চলে এসেছে, যেটা পরিচালনা করছে হচ্ছে অভিজিৎ সেন এবং বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার যোজনায়। এই সিনেমাটা রিলিজ হতে চলেছে আগামী ক্রিসমাসে। তো দেখা যাক সিনেমাটার টিজার কেমন করেছে। তো চলো এক্সক্লুসিভলি রিয়াকশন দেব। জীবনে দুটো জিনিস নিয়ে কোনোদিনও আপোষ করি না, রান্নার সুযোগ পেলে কখনো ছাড়ি না, আর বাবা মায়ের কষ্ট দেখলে চুপ করে বসে থাকতে পারি না। ওর যদি বিয়ে না দিয়েছি আমি, তো আমার নাম গৌর চক্রবর্তী। নতুন কিছু নাম ভেবেছেন? একটা বাচ্চা মানুষ করা এত সোজা নয়। সব বাচ্চারাই তো তাদের মা, দিদা, মাসি, পিসির কাছে মানুষ হয়। মিম না হয় তার বাবার কাছেই মানুষ হল। তুই যদি তোর মেয়ের জন্য সবকিছু করতে পারিস, তাহলে আমিও আমার ছেলের জন্য সবকিছু করতে পারবো। বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে। এক কথায় যদি রিভিউ দিতে হয়, এটা বেশ ভালো একটা টিজার হয়েছে। এটা ইমোশনালি দর্শককে যেমন কানেক্ট করবে, তেমনি কমেডিও থাকবে, যেরকম প্রজাপতির ভাইবসটা ছিল। এই যে বিয়ে করা নিয়ে, সেটাও কিন্তু এখানে রাখা হবে, যে যেহেতু হয়তো দেবের যে আর কি স্ত্রী ছিল, সে মারা গেছে বা কোনো কারণে হয়তো ডিভোর্স হয়ে গেছে, তাই জন্য সে একজন সিঙ্গেল ফাদার, তাই সে তার মেয়েকে গাইড করছে। এবং ওই যে গ্যাস্ট্রোনমিক ড্রামা, সেটাও এটার মধ্যে রয়েছে। দেবের হয়তো কোনো একটা রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানে হয়তো তাসনিয়া ফারিনের যে ক্যারেক্টারটা, তার সাথে হয়তো প্রেমে পড়বে এবং মিঠুন চক্রবর্তী হয়তো তাকে বলবে যে বিয়ে কর, কারণ একা আর কত মেয়ে, মানে একা তো আর মানুষ করা যায় না ঠিকভাবে, ঠিক আছে। এবং শুধুমাত্র কি একটা মেয়ের বা একটা ছেলের ছোটবেলা থেকে যদি তাকে মানুষ করায়, তার শুধু কি বাবা মা থাকলেই হবে, তা তো না। তার একটা পারিপার্শ্বিক পরিবেশ, তার একটা এই যে জয়েন্ট ফ্যামিলি, সেটার ইম্পর্টেন্স, ঠাকুমা, দাদু, সবার ইম্পর্টেন্স কিন্তু এখানে রাখা হয়েছে বলে আমার মনে হয়েছে। কারণ এই যে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা কিন্তু বড়দের থেকে, মানে বিশেষ করে দাদু ঠাকুমাদের থেকে কিন্তু অনেক কিছু জানে, অনেক গল্প টল্প, মাইথোলজির ব্যাপারে কিন্তু তাদের অনেক জ্ঞান হয়। সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু বাবা ছেলে সেন্টিমেন্টটাও খুব ভালোভাবে দেখানো হবে, এবং আমার মনে হয় এই সিনেমাটাও প্রজাপতির ওই ভাইবসটা আনতে পারবে বলে আমার মনে হচ্ছে। কারণ যেভাবে দেখছি আর কি, প্রত্যেকটা সিনকে যেভাবে ডিজাইন করেছে, এবং বিশেষ করে লন্ডনকে যেভাবে দেখিয়েছে, এখানে খুব ভালোভাবে ফ্রেম করা হয়েছে। স্পেশালি একটা সিন রয়েছে যেখানে দেবদা দাঁড়িয়ে রয়েছে এবং বুলেট ট্রেনটা পেছন দিয়ে চলে যাচ্ছে, সেই সিনটা কিন্তু বেসিক্যালি খুবই ভালোভাবে করা হয়েছে। ফুডের যে সিনগুলো রান্না করছে, সেখানে একটা ভালো প্রিমিয়াম ব্যাপার রয়েছে, ঠিক আছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো, গানটা লাভ ইউ পাপা, সেই গানটার জন্য কিন্তু আমি অপেক্ষায়। গানটা কিন্তু শুনতে খুব যতটুকু ভালো লাগছে, এবং মেয়েটার কথাবার্তা, বাচ্চা মেয়েটির মানে কথাবার্তার মধ্যে যে ইনোসেন্স, একটা মিষ্টি ব্যাপার, সেটা কিন্তু রয়েছে। তো টিজারটা ওভারঅলে কিন্তু খুব ভালোভাবে আমার কাছে ওয়ার্ক করেছে, এবং আমি চাইবো এই সিনেমাটা ভালো হোক, ঠিক আছে। দেবদার রঘু ডাকাত হয়তো আন্ডার পারফর্ম করেছে, বাট এই ছবিটা আমার মনে হয় যে বক্স অফিসে চলা দরকার। এবং মিঠুন চক্রবর্তী, দেবদা আবারও একসাথে রয়েছে এই সিনেমাতে, এবং ওই যে একটা ভাইবস তাদের যে একটা থাকলে একটা ম্যাজিক ব্যাপার, সেটা যাতে ক্রিয়েট হয়, এটাই চাইবো। এবং অভিজিৎ সেন ডিরেক্ট করছে ছবিটা, আশা করি ভালোই বানাবে। তো লুকিং ফরওয়ার্ড গাইজ, আমি তো খুব মানে কি আশা নিয়ে আছি সিনেমাটা কেমন হবে। ক্রিসমাসে বেরোচ্ছে, খুবই এক্সাইটেড রয়েছি। আর এর সাথে লহ গৌরাঙ্গ নামরে এবং ইয়েও বেরোচ্ছে আর কি, মিতিন মাসিও বেরোচ্ছে। তো দেখা যাক কোন ছবিটা সবচেয়ে ভালো হয়। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের প্রজাপতি 2 টিজারটা কেমন লেগেছে। এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।